আচ্ছা, শুরু করা যাক আজকের পোয়েম। আজকের পোয়েমের নাম হচ্ছে ফেবল। অ্যাকচুয়ালি ফেবল মানে কি? ফেবল মানে হচ্ছে উপকথা কিংবা ছোট ছোট গল্পকে ফেবল বলা হয়। নাও আস্ক মি যে এটা তো পোয়েম, হ্যাঁ, বাট স্টিল নামটা দেওয়া হয়েছে ফেবল। ক্লিয়ার? লেখা কার লেখা? লেখা র্যাফ ওয়ালডো ইমারজন। র্যাফ ওয়ালডো ইমারজন। আমরা পোয়েটের নাম সবসময় কনসিয়াসলি মনে রাখবো ফর এক্সাম পারপাসেস। ওকে, পোয়েট সম্পর্কে বলতে গেলে বলতে লাগে যে ইনি একজন আমেরিকান এসেইস্ট এবং ইনি ছোটো ছোটো হাইম লিখত। অ্যাকচুয়ালি হাইমে বলা হয়, হিমন বলা হয়, HYMN। হিম হিমন মানে হচ্ছে স্তোত্র কিংবা মন্ত্র, যেগুলো আমরা পাঠ করি। আমাদের অনেক রকম মন্ত্র হয়, গায়ত্রী মন্ত্র থেকে শুরু করে ছোটো ছোটো এরকম মন্ত্র হয়, সেগুলোকে হিমন বলা হয়, স্তোত্রকেও বলা হয়, একই অ্যাকচুয়ালি। ঠিক আছে, কনকর্ড হিম নামে একটা পোয়েম খুব পপুলার র্যাফ ওয়াল্ডো ইমারজনের, এবং এসেইস্ট ছিল, আমেরিকান এসেইস্ট। তো আমরা বেশি ডিপ ডাউন আলোচনা করছি না পোয়েট সম্পর্কে। সো দিস ইজ ইন শর্ট। পোয়েম শুরু করা যাক। প্রথমেই বলছে, আচ্ছা, পোয়েম শুরু করার আগে আই উড লাইক টু এমফাসাইজ ইন সাম অফ দ্য পয়েন্টস এটার মেন থিমের ওপরে। অ্যাকচুয়ালি এই পৃথিবীতে যা যা যতগুলো সত্তার এক্সিস্টেন্স আছে, সে হিউম্যান বিং হতে পারে কিংবা কোনো অ্যানিমেল হতে পারে, সবাই এক এক রকম ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট অ্যান্ড স্কিল নিয়ে এসেছে। ঠিক আছে? সো দেয়ার ইজ নো প্লেস টু সি এনি ওয়ান ইনফেরিয়র। ওকে, সো কাউকে ছোট করে দেখার কোনো জায়গা নেই, বিকজ এভরি ওয়ান হ্যাজ দেয়ার ওন ইন্ডিভিজুয়াল স্কিলস, অ্যান্ড তার জন্যই সে এসেছে। এভরি ওয়ান হ্যাজ দ্য পারপাস টু কাম হিয়ার ইন দিস প্ল্যানেট। ঠিক আছে, এই মেসেজটা বা এই মোরাল লেসনটাই আমরা এখান থেকে পাই। এবং এখানে দুজনের মধ্যে কথোপকথন দেখতে পাবো। কথোপকথন কাদের মধ্যে? একটা কনভারসেশন দেখতে পাবো পর্বতের সাথে স্কুইরেলের, মানে কাঠবিড়ালির। তো পর্বত একদিক থেকে দেখতে গেলে অনেক বড়, সো সে অনেক কিছু বহন করে আছে। স্কুইরেল ছোট। তো এদের দুজনের মধ্যে কে বেশি সেরা, এই রিলেটেড একটা কনভারসেশন আমরা এই পোয়েমে পাবো, ফেবলে পাবো। তো স্টার্ট করা যাক। প্রথমেই বলছে, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড আ কোয়ারেল। তাহলে বলছে মাউন্টেন অ্যান্ড স্কুইরেল, মাউন্টেন এবং স্কুইরেলের মধ্যে একটা ছোটো ঝগড়া হচ্ছে, একটা কোয়ারেল হচ্ছে, মানে এখানে একটা আর্গুমেন্ট হচ্ছে। ঠিক আছে, কোয়ারেলের সিনোনিম কি? কোয়ারেলের সিনোনিম হচ্ছে ফল আউট। ওকে, মাথায় রাখতে হবে, আসতে পারে পরীক্ষায়। ফল আউট, পাস্ট ফর্ম ফিল এবং পাস্ট পার্টিসিপল ফলেন, ফলেন আউট। ওকে, সো মাউন্টেন এবং স্কুইরেলের মধ্যে ঝগড়া হচ্ছে কি ব্যাপারে, এই যে ব্যাপারটা এখন আমরা আসবো। ঠিক আছে, অ্যান্ড দ্য ফার্মার, ফার্মার বলতে যে প্রথম, তাকে ফার্মার বলা হয়। এখানে ফার্মার বলতে এখানে প্রথমে কার কথা মেনশন করা আছে পোয়েমে? মাউন্টেনের কথা। তো মাউন্টেন কাকে ডাকছে, ডেকে বলছে? একজনই আছে, স্কুইরেল আছে। তো স্কুইরেলকে ডেকে বলছে, কল্ড লেটার দ্য বলছে লিটল প্রিগ। লিটল প্রিগ, ভালো করে বুঝবে প্রিগ কথার মানে কি। প্রিগ কথার মানে, অ্যাকচুয়ালি প্রিগ কথাটা এখানে সার্কাস্টিক্যালি, আইরনিক্যালি অপমান করার জন্যে বলা হয়েছে। ওকে, এবং আরেকটা জিনিস অবশ্যই লিখে রাখবে, দিস ইজ আ মেটাফরিক্যাল পোয়েম। মেটাফরিক্যাল পোয়েম কেন বলা হচ্ছে? মেটাফরিক্যাল পোয়েম বলা হচ্ছে বিকজ এইখানে একে অপরের সাথে স্কিল নিয়ে তুলনা করছে। ঠিক আছে, কে সেরা, এই রিলেটেড কনভারসেশন আমরা এখানে দেখতে পাবো। এটা হচ্ছে মেটাফরিক্যাল পোয়েম। অবশ্যই আমরা কিন্তু কোশ্চেনে যখন আমরা অ্যান্সার লিখবো আমরা এই টার্মটা মেনশন করতে পারি, আই থিঙ্ক সেটা বেটার হবে। যাই হোক, অ্যান্ড দ্য ফার্মার কল্ড দ্য লেটার লিটল প্রিগ, বলছে যে স্কুইরেলকে লিটল প্রিগ বলে ডাকছে। কে ডাকছে? এখানে পাহাড় ডাকছে।
ফার্মার বলতে বোঝাচ্ছে মাউন্টেন, মাউন্টেন লিটল প্রিগ বলে ডাকছে, লিটল প্রিগ বলতে বোঝাচ্ছে সব জানতা, এই সব জানতা, এই সেন্সে বোঝাচ্ছে, এই ছোট্ট সব জানতা, মানে ছোট্ট হলে কি হবে, সব জানতা। কাকে বলছে? স্কুইরেলকে বলছে। তখন স্কুইরেল রিপ্লাই দেয়, স্কুইরেল মানে বান, বান বলতে স্কুইরেল, স্কুইরেল কি রিপ্লাই দিচ্ছে? ইউ আর ডাউটলেস ভেরি বিগ, নিঃসন্দেহে তুমি হয়তো অনেক বড়, বাট অল সর্টস অফ থিংস ওয়েদার মাস্ট বি টেকেন, বলছে যদি সমস্ত জিনিস এবং এই প্রকৃতি আবহাওয়া সব কিছুকে যদি একত্র করা হয় তাহলে কি তৈরি হবে? একটা বছর তৈরি হয়ে যাবে। তো বলছে বাট অল সর্টস অফ থিংস, যদি সমস্ত রকম জিনিসগুলোকে এবং মানে ওয়েদারকে একত্র করা হয়, মাস্ট বি টেকেন টুগেদার মানে একসাথে করা হয়, তাহলে একটা বছর তৈরি হয় এবং একটা বলয়ও তৈরি হয়। বলয় বলতে অ্যান্ড আ স্ফিয়ার, স্ফিয়ার মানে বলয়, অ্যাকচুয়ালি প্ল্যানেটের কথা বলছে, আমাদের এই ওয়ার্ল্ডের কথা বলছে। প্রয়োজনে এইরকম ছোট ছোট জিনিসগুলো বইয়ের মধ্যে লিখে রাখবি, ঠিক আছে? তাহলে আমরা এই পার্টে কী পেলাম? যে মাউন্টেন এবং স্কুইরেলের একটা ঝগড়া হচ্ছে এবং ফার্মার বলতে মাউন্টেনকে বোঝাচ্ছে, সে স্কুইরেলকে কি বলে ডাকছে? কিরে ছোট্ট অহংকারী লিটল প্রিগ। তখন স্কুইরেল রিপ্লাই দিচ্ছে যে নিঃসন্দেহে, ডাউটলেস, ডাউটলেস মানে নিঃসন্দেহে তুমি হয়তো অনেক বড়, কিন্তু যদি সমস্ত কিছুকে, ওয়েদারকে এবং সমস্ত কিছুকে একসাথে করা হয় তবে একটা বছর তৈরি হয় এবং একটা প্ল্যানেট তৈরি হয়, মানে আর্থ বা গ্লোব তৈরি হয়। ক্লিয়ার এইটুখানি? লেটস মুভ অন টু দ্য নেক্সট পার্ট। অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস, ডিসগ্রেস মানে হচ্ছে অপমান, এবং আমার মনে হয় এতে অপমানের কিছু নেই। টু অকিউপাই মাই প্লেস, আমার নিজের প্লেসকে অকুপাই করে থাকা, এতে অপমানের কিছু নেই। ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, যদি আমি তোমার মতো এতটা বড় না হই তাহলে তুমিও আমার মতো এত ছোট নও। ইউ আর নট সো স্মল অ্যাজ আই, আবার লাইনটা রিপিট করি, ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, যদি আমি তোমার মতো এত বড় নাও হই তবে তুমিও আমার মতো এত ছোট নও। ইউ আর নট সো স্মল অ্যাজ আই অ্যান্ড নট হাফ সো স্প্রাই, এমনকি তুমি আমার মতো স্প্রাই, স্প্রাই কথার অর্থ হচ্ছে প্রাণোচ্ছল, ফুল অফ লাইফ, যে ছুটে বেড়াতে পারে। যে স্কুইরেল কি করতে পারে? স্কুইরেল এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটতে পারে, অনেক প্রাণোচ্ছল, কিন্তু পাহাড় তো সেটা পারে না। পাহাড় হচ্ছে একটা বৃহৎ একটা পর্বত, ঠিক আছে? তো এই রিপ্লাইটা কিন্তু স্কুইরেল দিল যে আমি তোমার মতো হয়তো এতটা বড় নই, তুমিও আমার মতো এত ছোট নও, এবং আমি তার জন্য অনেকটাই বেশি কি স্প্রাই মানে হচ্ছে প্রাণোচ্ছল। আই উইল নট ডিনাই ইউ মেক আ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক, হ্যাঁ আমি এটা অস্বীকার করবো না, আই উইল নট ডিনাই, আমি এটা অস্বীকার করবো না যে তুমি একটা বেশ সুন্দর স্কুইরেল ট্র্যাক তৈরি করে দিয়েছো আমার জন্য। স্কুইরেল ট্র্যাক বলতে স্কুইরেলের যাতায়াতের রাস্তা কে তৈরি করে দিয়েছে? পাহাড় তৈরি করে দিয়েছে। এটা স্কুইরেল বলছে যে আমি এতে অস্বীকার করব না যে তুমি আমার জন্য একটা স্কুইরেল ট্র্যাক তৈরি করে দিয়েছো, কিন্তু ট্যালেন্ট ডিফার্স, সবসময় মাথায় রাখতে হবে যে ট্যালেন্ট মানে স্কিল বলছে, এখানে স্কিল বোঝাচ্ছে। তো এটা ডিফোর্স, এক একজনের এক এক রকম থাকে, এই জন্য বলছে ডিফোর্স। তো ট্যালেন্ট ডিফোর্স। অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইসলি পুট, সব ট্যালেন্টই ভালো। অল ইজ ওয়েল বলতে সব ট্যালেন্টই ভালো, অ্যান্ড ওয়াইজলি পুট, এবং সব ট্যালেন্টই ওয়াইজ মানে সব ট্যালেন্টই বুদ্ধিমান। এতে কোনো ডিফারেন্সের ব্যাপার নেই, সব ট্যালেন্ট ভালো, সব ট্যালেন্টই বুদ্ধিমান। ক্লিয়ার? লাইনটা কিন্তু ইম্পর্টেন্ট লাইন, অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, সব ট্যালেন্টই ভালো এবং সব ট্যালেন্টই বুদ্ধিমান, এখানে ছোট করে দেখার কিছু নেই। ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, যদি ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, যদি আমি আমার পিঠে ফরেস্ট ক্যারি করতে না পারি, কে বলছে? স্কুইরেল বলছে। স্বাভাবিক, স্কুইরেলের তো ছোট্ট একটু শরীর, সে তো নিজের পিঠে ফরেস্ট বহন করতে পারবে না, যেরকম কে বহন করে, যেরকম পাহাড় বহন করে। তো বলছে কি ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, যদি আমি আমার ব্যাকে বা পিঠে ফরেস্ট ক্যারি করতে পারি না, তুমিও কিন্তু পারো না। কি পারো না? নেইদার ক্যান ইউ ক্র্যাক আ নাট, তুমিও কিন্তু আমার মতো এই বাদাম ভেঙে খাওয়ার স্বাদ নিতে পারো না। নেইদার ক্যান ইউ ক্র্যাক আ নাট, তুমি আমার মতো বাদাম ভাঙার স্বাদ নিতে পারো না, ঠিক আছে?
তো বলছি কি এক একজনের এক এক রকম ট্যালেন্ট থাকে। ফ্রম দিস পোয়েম উই কাম টু নো দ্যাট এভরি ইন্ডিভিজুয়াল বিং হ্যাজ ইটস ইন্ডিভিজুয়াল ট্যালেন্টস অ্যান্ড স্কিলস। সো সেখানে ইনফেরিয়রিটি বা সুপিরিয়রিটি কমপ্লেক্স হওয়ার কোনো ব্যাপার নেই, ঠিক আছে। এবং এই যে ডিসকাশন, এই যে ফেবল, এই কবিতার মাধ্যমে দ্যাট মেসেজ ওয়ান্টেড টু কনভে বাই দ্য পোয়েট র্যাফ ওয়ালডো ইমারজন। ওকে, সো এটাই ছিল পোয়েম, আশা করি বোঝা গেল। আচ্ছা, একদম শেষে এই পার্টে ছোট কিছু জিনিস বলে রাখি। প্রথমেই আমি মেনশন করেছি, আগেও বলেছি যে ইটস আ মেটাফরিক্যাল পোয়েম অ্যাবাউট আ কোয়ারেল বিটুইন আ মাউন্টেন অ্যান্ড এ স্কুইরেল, ঠিক আছে। থিমটাও বলে দিয়েছি, দ্য পোয়েম এমফাসাইজেস দ্যাট অল বিংস বোথ লার্জ অ্যান্ড স্মল আর ইম্পর্টেন্ট অ্যান্ড পোজেস মানে অধিকারী কিছু ইউনিক কোয়ালিটি বা ইউনিক ট্যালেন্টের। ক্যারেক্টারগুলো বলা আছে, কি ফ্রেজটা যেটা মেন লাইন সেটাও বলে দিয়েছি, মোরালটাও বলে দিয়েছি, উই শুড নট মক আদার্স বেসড অন দেয়ার সাইজ অর অ্যাপিয়ারেন্স, তাদের সাইজ এবং অ্যাপিয়ারেন্স অনুযায়ী আমাদের কাউকে ভেঙানো উচিত না বা ব্যঙ্গ করা উচিত না। ডাইভার্সিটি ইজ এসেনশিয়াল। তো এই মোরালের লাইনটা দিয়ে অনেক জায়গায় আমরা অ্যাপ্লাই করতে পারবো। মেটাফরিক্যাল পোয়েম এই এক্সপ্রেশনটা অ্যাপ্লাই করতে পারবো। কি ফ্রেজ যেটা ইম্পর্টেন্ট লাইন সেটা অবশ্যই মাথায় রাখবি, পোয়েটের নাম মাথায় রাখবি, এবং এখানে তিনখানা ওয়ার্ড মিনিং দিয়ে দিচ্ছি। স্ফিয়ার বলতে এই আর্থ বা পুরো ওয়ার্ল্ডকে বোঝাচ্ছে। স্প্রাই বলতে প্রাণোচ্ছল, অ্যাক্টিভ, লিভলি, ঠিক আছে। আর ট্র্যাক বলতে সেই ছোট্ট রাস্তা, কিংবা স্কুইরেলের ফুটপ্রিন্টকেও বোঝানো হয়। ফুটপ্রিন্ট কোথায় পড়ে? রাস্তাতেই পড়ে, ঠিক আছে। তো দুটোই সিমিলার। আশা করি পোয়েমটা বোঝা গেল, পোয়েমের ইম্পর্টেন্স, মোরাল যে লেসনটা আমরা পাচ্ছি সেটাও বোঝা গেল। ভালো লাগলে অবশ্যই শেয়ার।